বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল আপনাদের দেখাচ্ছি সে ছবি। বেগবাগানে তুলকালাম পরিস্থিতি, হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বেগবাগানে। পুলিশের লাঠিচার্জ, ভিড় নিয়ন্ত্রণ করতে, ভিড় ছত্রভঙ্গ করতে, এবং সে সময় সাধুদের ওপরেও লাঠিচার্জ করে পুলিশ এবং একজন সাধুও আহত হন এই ঘটনায়। বেগবাগানের পরিস্থিতি আপনাদের তুলে ধরছি। ওপারে হিন্দু যুবক খুনে, এপারে প্রতিবাদ চলছে দিকে দিকে। অধিকার আছে, আর বিশেষ করে পাশেরই দেশ যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে যে হিন্দুদের উপরে যে মুসলিমরা যে সংগঠিতভাবে যে বর্বরীয় অত্যাচার করলো, এর প্রতিবাদ কিন্তু শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। হ্যাঁ, এবং সকলে শান্তিভাবে করছিল। তারপরে যা ঘটনাগুলো ঘটলো এটা অপ্রত্যাশিত। এরপরে তো সবাই দেখবে কি পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে, তারপর আইনিভাবে যেরকম পদক্ষেপ নেওয়ার দরকার, আলোচনা সাপেক্ষ সেরকমভাবে নেবে। আমার নাম হচ্ছে স্বামী সর্বসুখানন্দজি মহারাজ, রামকৃষ্ণ বানপ্রস্তুতির চেয়ারম্যান। এই বিক্ষোভকারীরা যারা এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তাদের মধ্যে মহিলারাও রয়েছে। তারাও কিন্তু দেখা যাচ্ছে পুলিশের লাঠিচার্জে তাদের ওপরেও লাঠিচার্জ করা হয়েছে। সাধুদের ওপর লাঠিচার্জ পুলিশের এবং তাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল শিয়ালদা থেকে বেগবাগান। দেখাচ্ছে যে ছবি আপনারা দেখছেন যে যেভাবে পুলিশ বিক্ষোভকারীদের টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে এবং প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে তাদের। রাস্তায় প্রতিবাদে নেমেছিলাম, আর কলকাতা পুলিশ বাংলাদেশের দালালি করে, মমতার দালালি করে হিন্দুত্ববাদীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। জেলের ভাত খাওয়াতে চায় মমতার পুলিশ। বাংলাদেশের সমর্থকেরা বাংলাদেশের দালালি করছে কলকাতা পুলিশ আর মমতা ব্যানার্জি। এর ধিক্কার জানাই সনাতনীরা, ওটা পশ্চিমবঙ্গ, ওটা ভারতবর্ষের হিন্দুরা ধিক্কার জানাই। দেখলেন যে ছবি আপনারা, যে একেবারে বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরাচ্ছে পুলিশ, তাদেরকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে। এবং আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল, তাকে ঘিরে বেগবাগানে তুলকালাম পরিস্থিতি। অত্যাচার করছে, কি বলবেন আপনি? জিহাদিদের হয়ে হিন্দুদের উপর অত্যাচার করছে। কি করব, জেহাদ আমাদের শাসক তো জেহাদি। ফলে জেহাদি যারা, তারা তাদের বাংলাদেশি ভাইদের বাঁচানোর জন্য নিরস্ত্র সনাতনীদের উপর অত্যাচার করবে, এটাই তো জানান না। আপনার উপর লাঠিচার্জ করা হয়েছে? হ্যাঁ, পিঠটা ফাটিয়ে দেওয়া হয়েছে। কোথায় মেরেছে আপনাকে? পিঠে লেগেছিল। আপনি কি, কেন আপনাকে মারা হলো? কি জন্য মারা হলো? ভারত ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিবাদ করছিলাম, বাংলাদেশে হিন্দু গণহত্যার প্রতিবাদ করছিলাম। আপনার নাম? বলরাম বোস। শিলিগুড়িতে প্রতিবাদের ছবি সামনে এসেছে। আজকেও হিন্দুত্ববাদী সংগঠন তারা পথে নেমে বিক্ষোভ দেখায়, মিছিল করে এবং সে সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বেগবাগানে। যতক্ষণ আমাদের এই হীরক রানী গদিতে বসে আছে ততদিন আমাদের এই অবস্থার সম্মুখীন হতে হবে, এই সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। কেননা হিন্দুর জীবনের তো কোনো দাম নেই। আপনারা হিন্দু ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা এখন থেকে এইসব থেকে একটু হলেও সিরিয়াস হয়ে যান। কেননা যেদিন জিহাদিরা আপনাদের দরজায় কড়া নাড়বে সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমাদের গুলিটা চালানো বাকি রেখেছে, সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে। আর কি হবে এর চেয়ে বেশি? আমি সত্যি কিছু বলার নেই।